মনে রাখবেন সব সময়ের জন্যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। কহিছে ভিক্ষার ঝুলি টাকার থলি রে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। ডাকা যাবে না। ভিক্ষার ঝুলি হয়, টাকার থলি হয়। আস্তে। আচ্ছা, আপনাদের এই সব দিকে অনেক গ্রামে গিয়ে আমি দেখেছি, অনেক গ্রামের মায়েরা আছে যাদেরকে মা কালী ভর করে, কালী পুজোর সময় করে না? অনেক গ্রামে আছে, অনেক গ্রামে আছে মা মনসা ভর করছে, মনসা পুজোর সময় করে। আচ্ছা, আজ পর্যন্ত এরকম কাউকে দেখাতে পেরেছেন যাকে কৃষ্ণ ভর করেছে? করবেনি? কেন করলো নি? আচ্ছা ঠিক আছে, নিতাই গৌর একটু ডাউন হয়ে যাচ্ছে, করে না? আচ্ছা, অদ্বৈত আচার্য তাও করবেনি? মানে যত ভরের ঠেকা কি শুধু কালী মনসা শীতলাই দিয়ে রেখে দিয়েছে? সোনার দোকানে খদ্দের কম হয়, কিন্তু যে কটা হয় সলিড হয়। হ্যাঁ, আর চপের দোকানে 1 কিলোমিটার লম্বা লাইন, 5টা দেবে। পেঁয়াজি কিনতেছি, পেঁয়াজির দোকানে খদ্দের বিরাট, তা বলে কি পেঁয়াজি দেহের জন্য ভালো নাকি? কোনোটাই ভালো নয়। হ্যাঁ, ভালো জিনিসের খদ্দের কম। এই যে মায়েরা বসে আছেন, মেয়েরা দাঁড়িয়ে বসে আছে, সব সময় নিজের অঙ্গ ঢেকে রাখবে পোশাক পরে। হ্যাঁ, কেন জানো? সনাতন ধর্মে সব নারীকে মা বলে না। যে রমণীর 5টা অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে। বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলে। আপনারা প্রশ্ন করতে পারেন ঢেকে না রাখলে কি হবে? একটা কথা পরিষ্কার মনে রাখবেন, খোলা জিনিসে মাছি বেশি বসে, ঢাকা জিনিসে মাছি বসে না। যারা বোঝার তারা বুঝে নেন। 2 ভাই গুরুদেবের কাছে দাঁড়িয়েছে, সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। কেন জানো মা? হ্যাঁ, কীর্তনে গেলে শোনা যায়, অনেক বাড়ির মায়েদেরকে বলতে শুনি, কৃষ্ণবাবু আপনি যেমন হরিনাম করছেন, ওটা আপনার যেমন প্রতিভা একটা, আমার ছেলেরও প্রতিভা আছে। কি? আমার ছেলে 1 লাখ টাকা বেতন পায়, বিরাট। আমার মেয়ে স্কুলের জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি, ফার্স্ট। ইংলিশে গালাগালি পর্যন্ত ইংলিশে দেয়, সবই ইংরেজি। এটা প্রতিভা। আরেকটা প্রতিভা আছে, কি? আমার মেয়ে একসঙ্গে 10টা ডিম সিদ্ধ একবার টপ করে খেয়ে নেয়। আপনি পারবেন? আমি বললাম না, এটাও প্রতিভা। মনে রাখবেন, মাছ খাওয়া ছেলে, মাংস খাওয়া মেয়ে, ডিম খাওয়া ছেলে মেয়ে সকলে জন্ম দিতে পারবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সবাই জন্ম দিতে পারবেন। আমার কাছে বলুন দেখি, ভক্ত সন্তান কজন জন্ম দিতে পারবেন? কৃষ্ণ ভক্ত সন্তান সকলে জন্ম দিতে পারবে না। এই জন্যে সবসময় শুরুর থেকে জীবনকে পরিচালনা করুন। এক পকেটে মোবাইল রাখবেন, আরেক পকেটে গীতা রাখবেন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে 1 দিন করে বাড়ির লোকেরা মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহ ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে 1 দিন করে বাড়ির সকলে মিলে ফিস্টি করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটা বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে।